रेसिपीज 999 को लाइक और सब्सक्राइब टो और अपना प्यार जरूर दें। जुड़े रहिए और ऐसे ही शानदार 3D वीडियो का आनंद लेते रहिए। আলু আজ নানির বাড়িতে গেলে কেমন হয়? হ্যাঁ, অনেকদিন নানির সঙ্গে দেখা হয়নি। বাবা আমি নানির বাড়ি যাব। তাহলে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও। আমি আমার স্কুল ব্যাগটাও সঙ্গে নেব। স্কুল ব্যাগ কেন বাবা? নানিকে আমার বইগুলো দেখাবো। ঠিক আছে, তবে বেশি জিনিস নিও না। সবাই প্রস্তুত তো? বাবা আমি পুরোপুরি প্রস্তুত। আমিও প্রস্তুত হয়ে গেছি। তাহলে চলো নানির বাড়ির উদ্দেশ্যে রওনা হই। নানির বাড়ি যেতে আমার খুব ভালো লাগে। নানিও তোমাকে দেখলে খুব খুশি হবেন। আজ আকাশটা অবশ্য একটু মেঘলা দেখাচ্ছে। বাবা বৃষ্টি কি হবে? মনে হচ্ছে হালকা বৃষ্টি হতে পারে। আপনি কি ছাতাটা সাথে এনেছেন? হ্যাঁ, ছাতাটা আমার সাথেই আছে। বাবা ওই যে নানির বাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ বাবা, আমরা এসে গেছি। আরে আলু, তোমরা সবাই এসেছো? হ্যাঁ মা, তোমাকে দেখতে এলাম। নানি আমি তোমাকে খুব মিস করেছি। আমিও তোমাকে অনেক মিস করেছি ছোটু। মা, তোমার শরীর কেমন আছে? আমি ভালো আছি বাবা, তোমরা এসেছো এটাই আমার আনন্দ। মা, বাইরে কিন্তু আকাশটা খুব ভয়ঙ্কর দেখাচ্ছে। হ্যাঁ মা, আজ বৃষ্টি একটু বেশি হতে পারে। নানি আজকে আমরা তোমার কাছেই থাকবো। অবশ্যই থাকবে, তোমরা আজ এখানেই থাকবে। তাহলে আজ সবাই মিলে অনেক গল্প করব। নানি তুমি আমাকে তোমার পুরনো গল্প শোনাবে? অবশ্যই শোনাবো বাবা। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টিটা বেশ জোরেই হচ্ছে। তোমরা সবাই ঘরের ভেতরে চলে এসো। বাবা বাইরে পানি জমতে শুরু করেছে। চিন্তা করো না, এখনো আমাদের নিরাপদেই আছি। আলু, পানি খুব দ্রুত বাড়ছে। সত্যি, উঠানের পুরোটা পানিতে ডুবে গেছে। মনে হচ্ছে চারপাশের রাস্তার পানিও বেড়ে গেছে। বাবা আমরা কি নানির বাড়ি থেকে বের হতে পারবো? এখন বাইরে যাওয়া একদম নিরাপদ নয়। তাহলে আমাদের কি করা উচিত? সবাইকে নিয়ে ছাদে উঠে আশ্রয় নিতে হবে। হ্যাঁ বাবা, ছাদটাই এখন সবচেয়ে নিরাপদ জায়গা। বাবা আমি তোমার হাত ধরে থাকবো। ভয় পেও না বাবা, আমি তোমার পাশেই আছি। সবাই সাবধানে সিঁড়ি দিয়ে ওপরে ওঠো। ছোটু, ধীরে ধীরে ওঠো বাবা। নানি আমি উঠে গেছি। সবাই ছাদে এসে গেছে তো? হ্যাঁ, সবাই এখানে আছে। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন। বাবা চারদিকে শুধু পানি আর পানি। হ্যাঁ বাবা, বন্যার পানি পুরো এলাকা ঢেকে ফেলেছে। রাতও অনেক হয়ে গেছে, তোমরা সবাই একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করো। মা আমার শরীরটা কেমন যেন খারাপ লাগছে। কি হয়েছে বাবা? আমার খুব ঠান্ডা লাগছে আর শরীর দুর্বল লাগছে। ছোটু, তোমার কপালটা তো অনেক গরম। আলু, ছোটুর জ্বর এসেছে মনে হচ্ছে। ওকে একটু গরম কাপড় দিয়ে ঢেকে দাও। বাবা আমার খুব কষ্ট হচ্ছে। ভয় পেও না বাবা, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু এখানে তো কোনো ওষুধ নেই। আমাকে নিচে গিয়ে ওষুধ আনতে হবে। না আলু, বাইরে প্রচণ্ড স্রোত। আমি সাবধানে যাব, কিন্তু ছোটুকে এভাবে রেখে বসে থাকতে পারি না। বাবা, নিরাপত্তার কথাও মনে রেখো। মা, আমি সাবধানে যাব এবং দ্রুত ফিরে আসব। বাবা তুমি কি আবার আমার কাছে ফিরে আসবে? অবশ্যই বাবা, তোমাকে রেখে আমি কোথাও থাকব না। আলু, এই দড়িটা সঙ্গে নাও। ভালো হয়েছে, দড়িটা আমার কাজে লাগবে। আল্লাহ তোমাকে নিরাপদে ফিরিয়ে আনুন। সবাই আমার জন্য দোয়া করো। বাবা তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। সাবধানে যেও আলু। তোমরা সবাই ছাদে নিরাপদে থেকো। আমরা ছোটুর পাশে আছি, তুমি চিন্তা করো না। বাবা চলে গেল, আমি খুব চিনছি। বাবা তোমার জন্যই সাহায্য আনতে গেছে। সাহস রাখো বাবা, আলু অবশ্যই ফিরে আসবে। আমি বাবার জন্য অপেক্ষা করব। দেখো, দূরে আলুকে দেখা যাচ্ছে। বাবা ছোটু, আমি ফিরে এসেছি বাবা। বাবা তুমি ওষুধ এনেছো? হ্যাঁ বাবা, তোমার জন্য ওষুধ আর গরম কাপড় এনেছি। আলু, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, তোমরা চিন্তা করো না। আলু, তুমি সত্যিই অনেক সাহস দেখিয়েছো। বাবা তুমি আমাকে কখনো একা ছেড়ে দাও না। তুমি আমার ছেলে, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আল্লাহর রহমতে আজ আমাদের পরিবার একসঙ্গে নিরাপদে আছে। এই বিপদ কেটে গেলে আমরা সবাই মিলে আবার নতুন করে জীবন শুরু করব। এবার দেখ কে তোকে বাঁচাই। বাঁচাও, কেউ আমায় বাঁচাও।
আমি পড়ে যাব। কেউ আমাকে সাহায্য করো, দয়া করে কেউ আমায় সাহায্য করো। আমার হাত পিছলে যাচ্ছে, আমি বেশিক্ষণ এটা ধরে রাখতে পারবো না। হে ঈশ্বর, এ তো বাইরে ঝুলছে। জলদি কেউ চেনটা টেনে দাও। ঝালমুড়ি নেবে, ঝালমুড়ি খেতে ভারী মজা। যে খাবে একবার সে চাইবে বারবার। মা, আমি এই ঝালমুড়ি খাবো। ও ভাইয়া, আমার ছেলের জন্য একটা ঝালমুড়ি দাও তো। আমি তোমাকে এখনই দিচ্ছি দিদি ভাই, সব থেকে সুস্বাদু ঝালমুড়ি। বাহ, আমি এর আগে কখনো এত সুস্বাদু ঝালমুড়ি খাইনি। সত্যিই ভাইয়া, আপনি এটা খুব ভালো বানিয়েছেন। ধন্যবাদ দিদি ভাই, আবার আসবেন। জানি না এই অপদার্থটা কোথা থেকে এলো। যখন থেকে এসেছে তখন থেকে আমার এক মুঠো ঝালমুড়ি বিক্রি হয়নি। আজ এমনকি বাচ্চারাও আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মনে রাখবি আলু, তোর প্রত্যেক জিনিসের হিসাব নেব। আজ তোর ভাগ্য ভালো, কিন্তু সারা জীবন এমন থাকবে না। যেদিন সুযোগ পাবো ওই দিন তোর এই হাসি সারা জীবনের জন্য কেড়ে নেব। দেখে নিস আলু, এবার খেলা শুরু হলো। তোর খুব আনন্দ লাগছে তাই না? আজ তুই অনেক উপার্জন করেছিস, কিন্তু তোর এই খুশি বেশি দিন টিকবে না। আমি তোকে এমন আঘাত করব যা তুই সারা জীবনেও ভুলতে পারবি না। আজ তো ঈশ্বরের দয়ায় সব ঝালমুড়ি বিক্রি হয়ে গেছে। মনে হয় আজকে বাড়ির সবাই খুশি হয়ে যাবে। চলো, আজকের দিনটা ভালোই ছিল। বাবা দেখো না, সবার কাছে নতুন সাইকেল আছে। আমার জন্যও কবে নতুন সাইকেল কিনে দেবে? তাড়াতাড়ি বাবা, খুব তাড়াতাড়ি। তোর বাবা তোর জন্য পুরো চেষ্টা করছে। শুধু এইটুকুই ইনকাম করেছো? সারা দিন ট্রেনে ঘুরে শুধু এই টাকা ইনকাম করেছো? সংসার কিভাবে চলবে? ছেলের সাইকেল আর সংসারের খরচ কে চালাবে? আমি আমার সাধ্যমতো পুরো চেষ্টা করছি। হয়তো কাল যদি এর থেকেও বেশি বেচাকেনা হয়। সারা দিন ট্রেনে ঘুরে শুধু এই টাকা ইনকাম করেছো? আমারও তো ভালো লাগে না, কিন্তু আমি হার মানব না। একদিন সবকিছু আর নিজেকে পরিবর্তন করে দেখাবো। চল, আলু আর হাল একদম ছাড়বি না। আজ প্রথম দিনের চেয়েও বেশি পরিশ্রম করব। কি জানি আজ ভাগ্যও যদি আমার সাথ দিয়ে দেয়। ঝালমুড়ি নেবে, ঝালমুড়ি, গরম গরম ঝালমুড়ি। আরে দাঁড়াও দাঁড়াও, কেউ এই ঝালমুড়ি কিনবেন না। এই আলু বাসি ঝালমুড়ি বিক্রি করে, একবার খেলে শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। মিথ্যা কথা বলিস না বেগুন, এটা আমার ব্যবসা, আর আমি কাউকে কখনো কোনো খারাপ জিনিস খাওয়াই না। ওহো ওয়াও, এত সুন্দর ঝালমুড়ি! আমি এর আগে এত সুস্বাদু ঝালমুড়ি কখনো খাইনি। বেগুন সব মিথ্যা কথা বলছিল। এই গল্প এইখানে শেষ হয়নি। আজ আবার সবাই আমায় অপমান করে হেসেছে। আর নয়, এবার তোকে এমন সাজা দেব যে তুই সারা জীবন মনে রাখবি। তোর খেলা আর বেশি দিন চলবে না। আলু আমার সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার তোর এই খুশি নিজের হাতে কেড়ে নেব, আর তোর জীবনের সবথেকে খারাপ দিন হবে। আচ্ছা, তাহলে তুই রোজ এইখান দিয়ে উঠে দরজার পাশে দাঁড়িয়ে থাকিস। খুব ভালো, এবার আমি বুঝলাম তোকে কিভাবে শিক্ষা দিতে হবে। এই তো, এটাই চরম সুযোগ। আজ তোর খেলা সারা জীবনের জন্য শেষ করে দেব। এবার দেখ কে তোকে বাঁচাই। বাঁচাও, কেউ আমায় বাঁচাও। আমি পড়ে যাব। কেউ আমাকে সাহায্য করো, দয়া করে কেউ আমায় সাহায্য করো। আমার হাত পিছলে যাচ্ছে, আমি বেশিক্ষণ এটা ধরে রাখতে পারবো না। হে ঈশ্বর, এ তো বাইরে ঝুলছে। জলদি কেউ চেনটা টেনে দাও। তাড়াতাড়ি শিকলটা টানো, না হলে এ নিচে পড়ে যাবে। কেউ ওর হাতটা ধরো। হে ঈশ্বর, আমাকে সাহায্য করো। আমার হাত দুটো এবার অবশ হয়ে আসছে। আলু, শক্ত করে আমার হাতটা ধরো। বাঁচা গেল। এই তো আলু, তুমি এখন সুরক্ষিত। এইখানে কি হয়েছে? কে ওকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে মেরে দেওয়ার চেষ্টা করেছিল? ভয় পেও না, আমাকে সত্যিটা বলো। তোমাকে ধাক্কা কে দিয়েছিল? স্যার, আমায় বেগুন ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। যদি আমি জানালাটা ধরতে না পারতাম তাহলে আজ আমি আর বাঁচতাম না। স্যার, আলু মিথ্যা কথা বলছে। আমি ওকে ছুঁয়েই নি। ও নিজেই দরজার পাশে অচেতনভাবে দাঁড়িয়েছিল। তোর নিজের দোষ, তুই আমার উপর চাপাচ্ছিস।
না স্যার, এই বেগুন মিথ্যা কথা বলছে। আমি নিজের চোখে দেখেছি এই বেগুনই আলুকে পেছন থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। আমি এর জন্য সাক্ষী দিলাম। আলু, আজ তুই বেঁচে গেছিস, কিন্তু মনে রাখিস এই হিসাব এখানে শেষ হয়নি। আমি আবার ফিরে আসব, কিন্তু এর পরে আর তোকে কেউ বাঁচাতে পারবে না। বাবা তুমি কোথায় যাচ্ছ? আমায় ছেড়ে যেও না বাবা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বাবা কেঁদো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। বাবা তুমি যেও না, আমাকেও সঙ্গে নিয়ে চলো। বাবা কেঁদো না, সব কিছু ঠিক হয়ে যাবে। বাবা তুমি বাড়ি চলে এসেছো? আজ আমার স্কুলের ফিস নিয়ে এসেছো তাই না? বাবা, আজ যত টাকা ইনকাম করেছি তা দিয়ে শুধু সংসারের খরচ চলে যাবে, কিন্তু আমি তোকে হতাশ করব না। শুধুমাত্র এই টাকা, এই দিয়ে সংসার কিভাবে চলবে? রসুনের স্কুলের বেতন সব কিভাবে হবে? আজ আমি আমার সবটুকু দিয়ে পরিশ্রম করেছিলাম, কাল এর থেকেও বেশি বেচাকেনা করব। তুমি শুধু একটুখানি ভরসা রাখো। আর কতদিন ধরে আমরা এমন ভিখারির মতো বাঁচব? হ্যাঁ আমি থাকতে রসুনের এই ভবিষ্যৎ নষ্ট হওয়া দেখতে পারি না। আরেকটু সময় দাও, আমি কথা দিচ্ছি একদিন সব কিছু বদলে দেব। দারিদ্র মানুষের পকেট খালি করে দেয়। এবার থেকে ভাগ্য নয়, কঠোর পরিশ্রমী হবে আমার উদ্দেশ্য। গরম গরম মশলা দিয়ে ঝালমুড়ি, যেভাবে একবার সে চাইবে বারবার। আসো ভাই ঝালমুড়ি নিয়ে যাও, ঝালমুড়ি। আজ তোর গল্প এখানেই শেষ হবে আলু। যখন ট্রেন এইখান দিয়ে যাবে, হ্যাঁ, তখন আর তোকে কেউ বাঁচাতে পারবে না। আজ আমি বদলা নিয়েই ছাড়ব। আরে বেগুন, এইখান পালালো কেন? ট্রেন এলে তো খুব বড় বিপদ হবে। দাঁড়াও, ট্রেনটি থামাও, আগে এসো না। সামনে সামনে রেল লাইন ভাঙা, দুর্ঘটনা ঘটবে, তাড়াতাড়ি ট্রেনটা থামাও। উফ, আমি এতগুলো জীবন বাঁচাতে পারলাম, না হলে সবাই। দাঁড়াও, এ কোনো হিরো নয়। এই তো রেল লাইন ভেঙেছে, হিরো হওয়ার জন্য এখন এ নাটক করছে। সবাই শান্ত হয়ে যাও। প্রমাণ ছাড়া আমরা কাউকে দোষ দিতে পারবো না। এখনই সিসিটিভি রেকর্ডটা নিয়ে এসো, তাহলে এইখানে পুরো সত্যিটা এবার সবাই দেখতে পাবে। এইখানে পুরো সত্যিটা এবার সবাই দেখতে পাবে। দেখে নিয়েছো? এবার আর কেউ কিছু বলবে না। সত্যিটা ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। এটা ক্যামেরায় ধরা পড়েছে। তুমিই দোষী বেগুন। না না, এমন হতে পারে না। এবার আমি কি করব? সত্যিটা তো এবার সবার সামনে চলে এসেছে। এবার এখানে দাঁড়াও। আলু, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তাও তুমি আমায় বাঁচাচ্ছ। যদি পারো তাহলে আমায় ক্ষমা করে দিও। বেগুন, ভুল করা সেটা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু সেটা স্বীকার করেছো, এটাই হিম্মতের ব্যাপার। আমি তোমাকে মন থেকে ক্ষমা করে দিলাম। আজ আমি তোমার সাহস দেখলাম, আর তোমার মানবিকতাও দেখলাম। কাল সকালে আমার সাথে দেখা করো। তোমার জন্য আমার কাছে কিছু বিশেষ আছে। আলু, আমি তোমার ঝালমুড়ি আর তোমার সততা দুটোই দেখেছি। তুমি চাইলে আজ থেকেই তোমার ভাগ্য বদলাতে পারবে। আলু, আজ থেকে তুমি আর একা নও। আমরা দুজনে একসাথে তোমার ঝালমুড়িকে পুরো দেশে ছড়িয়ে দেব। ওয়াও! ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম আর সততার সঙ্গে কাজ করব। পরিশ্রম, মানুষত্ব আর সততা কোনোদিন বেকার যায় না। যে অন্যের জীবন বাঁচায়, স্বয়ং ঈশ্বর তার জীবনও পরিবর্তন করে দেয়।